ভোগ করতে পাবি না। আর কষ্ট করে গাড়ি কিনবি, চড়ার ক্ষমতা হবে না। মনে মনে হবে রব্বানা, এত কষ্ট করে ঘর বানালাম, ঘরের মধ্যে এসি লাগালাম, বৌমা ঘরে ঢুকতে দেয় না। আমার আল্লাহ বলেন জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি আল্লাহ পাক গজবটা দরজার সামনে দাঁড় করিয়ে দেব, কোন জায়গায় তোরা শান্তি পাবি না। এ মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, আমার আল্লাহ পাক পৃথিবীতে ছোট্ট একটা গজব পাঠিয়েছে। কিছুদিন আগে গজব পাঠিয়ে গোটা বিশ্বের মানুষকে ঠান্ডা করে দিয়েছে। ওই গজবটার নাম হলো করোনা। আমার আল্লাহ বলে, দুনিয়ার জালিমেরা, আমি আল্লাহ চাইলে করোনার চাইতে বড় করোনা দিয়ে গোটা বিশ্বের মানুষগুলোকে ধূলিসাৎ আমি আল্লাহ করে দিতে পারি কি পারি না? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ পাক বলেন, দুনিয়াতে বড় গজব আমি দিই না, দুনিয়াতে বড় বালা আমি দিতে পারি না। চার শ্রেণীর কারণে আমি আল্লাহর বড় দয়া হয়, আমি আল্লাহর বড় মায়া হয়। এক নম্বর হলো এই মুরব্বি বান্দা যারা চুলগুলো সাদা হয়েছে, দাড়িগুলো সাদা হয়েছে, গালগুলো জড়ো জড়ো হয়ে গেছে, বান্দারা শীতের মৌসুমে ওযু করতে কষ্ট হয়, এই বান্দাগুলো সিজদা করে আমি আল্লাহকে ডাক দেয় যখন, আমি আল্লাহর বড় সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ বড় রাজি হয়ে যায়। এই নেককার মুরব্বি বান্দাগুলোর কারণে পাপী মুরব্বিগুলোকে ধ্বংস করতে পারি না। এই যে আপনাদের গ্রামে কিছু কিছু মুরব্বি আছে, একটা পা তো কবরডাঙ্গায় চলে গেছে, এখনো নামাজ পড়ে না, জীবনে মসজিদে ঢোকে না, গাল জড়ো হয়ে গেছে, বছরে একবার জলসা হবে আর হুদুম পাড়া হয়ে জলসা শুনবে, কিন্তু নামাজও নাই, কুল কলমা কিছু নাই, চায়ের দোকানে বসে বসে বিড়ি খাবে আর দুনিয়ার খবর তার কাছে পাওয়া যাবে। আপনাকে বলে দিয়ে গেলাম, ঈমান আর আমল যদি বাঁচাতে চান, চায়ের দোকানে কাল থেকে বসা বন্ধ করে দেন। কারণ চায়ের দোকানে যে মাল কটা বসে থাকে সব এক একটা পিএইচডি প্রফেসর হয়ে বসে আছে, বড় বড় মুফতি ওরা। হ্যাঁ, ওই চায়ের দোকানে যাবে আর পায়ের, এই দেখেন পায়ের ওপরে পা তুলবে। আব্দুর রহমান বিড়িতে থাকতো। দেশের যা খবর না, শ্রীলঙ্কায় রাষ্ট্রপতির ঘরে গাড়িতে সব আগুন লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে হাসিনা খালা এবার টিকলো না, যা করতে লেগেছে না। পশ্চিমবঙ্গের যে আবহাওয়া দেখছি, মমতা গেল আর রাস্তা দিয়ে মৌলভী সাহেব যাচ্ছে, আসসালামু আলাইকুম চাচা। এই মৌলভী সাহেব বিড়িটা তো হাতে দিয়ে বলেন, হুজুর কি বাবা? চাচা শুনলাম নাকি কোথায় আগুন লেগেছে। বলো, বাবা শ্রীলঙ্কায় রাষ্ট্রপতির ঘরে সব আগুন লাগিয়ে দিয়েছে। আর চাচা দেশের খবর রেখেছে বাবা, ঈমান আর আমল যদি, নামাজ রোজা যদি না থাকে, হুজুররা বলে কবরে নাকি আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ গফুরুর রহিম বাবা, দয়ার সাগর, ও জমজমের পানি দিয়ে ঠিক কবরে আগুন নিভিয়ে দেবে বাবা। এ বেটা সারা দিন চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর বিড়িতে টান মারে। এই পৃথিবীর খবর তার কাছে পাওয়া যায়, কিন্তু কবরের খবর তার কাছে আর নাই। এই বাবাজিরা ভাইরা আমার, এই চায়ের দোকানে চেয়ার বা বেঞ্চি পাতা থাকে, ওই বেঞ্চিতে ভুলেও বসিয়েন না, মাল বিষাক্ত হয়ে আসে। ঈমানও যাবে, আমলও যাবে, কারণ ওখানে ছোটখাটো মাল থাকে না, সব প্রফেসর মুফতি হয়ে বসে আছে, কোরআনের কথা হাদিসের কথা চায়ের দোকানে পাবে। কথা বুঝতে পারেননি? আব্বা জান ভাই জানেরা, ও আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, চার শ্রেণীর কারণে দুনিয়াতে বড় গজব দিতে পারি না। এক নম্বর হলো মুরব্বি বান্দা বান্দিরা, আমি আল্লাহ দরবারে সিজদা করে যখন আমি আল্লাহর বড় সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ পাক বান্দার উপর রাজি হয়ে যাই, এই বান্দাদের কারণে পাপী গুলোকে আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। তবে দুই নম্বর হলো নওজোয়ান যুবক যারা যৌবন অবস্থায় মাথায় টুপি দেয়, যৌবন অবস্থায় নবীর সুন্নত রেখে দেয়,
যৌবন অবস্থায় সিজদা করে যায়, ওই নওজোয়ান যুবকদের সিজদা আমি আল্লাহর দরবারে বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ পাক ওই নওজোয়ান যুবকটার কারণে পাপী পাপী নওজোয়ান গুলোকে ধ্বংস করতে পারি না। এই যে আপনার ছেলেটাকে বলছি, আপনার ছেলে নওজোয়ান 20-25 বছর বয়স, দিন রাত আপনার ছেলেটা মোবাইলে খোঁচা মারছে, দিন রাত আপনার ছেলে ফেসবুক, ফ্রি ফায়ার আর হোয়াটসঅ্যাপ করছে আর চাট করছে, হ্যালো আই লাভ ইউ, দিন রাত করছে। আপনি তো বাপ, আপনি তো জীবনে কান ধরে ছেলেকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, ছেলেকে কান ধরে মসজিদে নিয়ে যেতে পারেন নাই। আপনি বাপ বেঁচে রইলেন কেমন করে? আমার তো মনে হয় বাপগুলো মরে গেছে। বাপ যদি বেঁচে থাকতো ছেলেকে কুলাঙ্গার তৈরি হতো? বলেন এ নওজোয়ান যুবকেরা, হে আমার তরুণেরা, তোমরা কি খবর জানো না? তোমরা কি মোবাইল ইউটিউবে গুগল সার্চ করে কি দেখো নাই? কয়েকদিন আগে কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধন হয়ে গেল। ওই কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধন করলেন যিনি, তোমাদেরই মতো নওজোয়ান তরুণ যুবক তিনি। ওই যুবকটার নাম হলো গানিম মোহাম্মদ। ওই গানিম মোহাম্মদ, তোমাদের যেমন দেহ সুস্থ সবল আছে, তোমাদের যেমন হাত পা আছে, ওই নওজোয়ান যুবকটার কোমরের নিচের অংশ তার নাই। ওই যুবকটা ওই কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধনীর দিনে কোরআন তেলাওয়াত করে বিশ্বের কোটি কোটি মানুষের চোখে পানি ফেলিয়ে দিয়েছিল। আব্বাজান ভাইজানেরা, মা কাকে বলে? মা বাচ্চা পয়দা করলে মা হওয়া যায় না। হুজুররা বলে না মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু মা হতে হবে তো। ও মা পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে, ও মা পেটে বাচ্চা নিয়ে গান বাজনা শোনে, ও মা পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শোনে, ও মা পেটে বাচ্চা নিয়ে গালমন্দ করে। ও মা আবার মনে মনে চিন্তা করছে আমার ছেলে বড় হুজুর হবে। তোমার ছেলে বড় হওয়ার পরে তোমার কপালে ঝাঁটা মারবে, ঝাঁটা, হ্যাঁ না? ওই মা, ওই নওজোয়ান যুবক যখন মায়ের পেটে ছিল, আল্ট্রাসোনোগ্রাফি করতে যাওয়ার সময় ডাক্তাররা পরামর্শ দিয়েছিল তুমি তো মা হতে চলেছ। মা, তোমার বাচ্চার অর্ধাংশ তৈরি আছে, অর্ধাংশ এখনো তৈরি হয় নাই। তবে আমাদের পরামর্শ হলো বাচ্চাকে পেটের মধ্যে নষ্ট করে দাও, কারণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চা বেশি দিন লাস্টিং করবে না, এই বাচ্চা দুনিয়ার আলো দেখার সুযোগ পাবে না। মা কান্না করে বলেছিল না না, আমার বাচ্চা কালা হোক বা খোড়া, আমার বাচ্চা ভ্যাংড়া হোক বা বুবা, আমি আমার বাচ্চাকে নষ্ট করব না। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এ দুনিয়ার মানুষেরা, এক ফোঁটা পুরুষের পানি নিয়ে, এক ফোঁটা মহিলার পাঁজর থেকে পানি নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, শোনো, ওই পুরুষের পানি যখন, ওই মহিলার পানি যখন, স্বামী স্ত্রীর পানিটা যখন মহিলার জরায়ুতে প্রবেশ করে, 2 ফোঁটা পানি মিশ্রিত হয়। আমি আল্লাহ বলেছি ওই পানিটার নাম হলো নুতফা। যেমন 40টা দিন পার হয়ে যায়, ওই পানিটা রক্ত হয়ে যায়, আবার 40টা দিন যেমন পার হয়ে যায়, আমি আল্লাহ পাক হুকুম করে দিয়েছি ওই রক্তটা মাংস হয়ে যায়। আবার 40টা দিন যেমন পার হয়ে যায়, আমি আল্লাহ পাক হাড়ের একটা খাঁচা তৈরি করে দিই, চামড়ার একটা পোশাক পরিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ রূহ নামক বস্তু মায়ের গর্ভে বাচ্চার দেহে প্রবেশ করিয়ে দিই। বাচ্চা কতদিনে প্রাণ পায়? 120 দিন। ওই মা আবার খেতে দেওয়ার ভয়ে, ওই মা আবার নিজের সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে নার্সিংহোমে গিয়ে কিংবা স্বামীর চাপে পড়ে হাসপাতালে গিয়ে বাচ্চাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে। ও এখন হাজি বিবি হয়ে বসে আছে, ও নামাজি হয়ে বসে আছে। শোনো মা, শোনো, হাসরের কঠিন ময়দানে হিসাব নিকাশের সময় একটা নিষ্পাপ বাচ্চা কান্না করে ছুটে ছুটে বেড়াবে, মালিকের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ
করবে, তুমি নামাজের বলে জান্নাতে ছুটে ছুটে যাবে। একটা মাসুম বাচ্চা আল্লাহ পাকের দরবারে বলবে রব্বুল আলামিন ওই মহিলা জান্নাতে কেমন করে যায়, কিসের বলে জান্নাতে যায়? নামাজ পড়েছে বলে, রোজা রেখেছে বলে। ও দয়ার মালিক আল্লাহ, আমি তোর সন্তান, আমিও তো ওদের মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এ আমার মা, নিষ্ঠুর হৃদয়ের মা, খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চা হত্যা করেছে। সেই দিন হাসরের ময়দানে তোমার হাত ধরে টানতে টানতে কাঠ গোড়ায় দাঁড় করানো হবে, তোমার জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। তুমি মা পৃথিবীর জমিনে একটা মানুষকে গুলিবিদ্ধ করলে পরে, একটা মানুষকে ছুরি দিয়ে হত্যা করলে পরে যে অপরাধটা হয়, যে পুরুষগুলো বিবিকে বাচ্চা খুন করা করিয়েছে, যে বিবিরা নিজের সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে বাচ্চা নষ্ট করে দিয়েছে, শোনো শোনো, হাসরের কঠিন ময়দানে খুনের আসামি বলে অপরাধী হিসাবে দাঁড় করানো হবে। তোমার জন্য জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে, বড্ড কঠিন হবে। তুমি বাচ্চা নষ্ট করে দিয়ে খেতে দেওয়ার ভয়ে। আর আল্লাহ বলেন আমি আল্লাহ খেতে দিই গাছের পক্ষী, তাম বনের হিংস্র প্রাণী, জীব জন্তু, দরিয়ার যত প্রাণী, তাম প্রাণীগুলোকে আমি আল্লাহ খেতে দিই। বান্দা তোমাকে সৃষ্টির সেরা করেছি, তুমি খেতে দেওয়ার ভয়ে বাচ্চা নষ্ট করো। আব্বাজান, ভাইজানেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, মা ডক্টরদেরকে বলেছিলেন আমার ছেলে ভাঙড়া হোক, কালা কিংবা বুবা, আমার ছেলেকে আমি নষ্ট করব না। মায়ের কথা মতো ডক্টররা কিছু আর করতে পারে না। বাচ্চা যখন প্রসব হয়ে গেল, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, ওই মা বাচ্চা নিয়ে বড় আদর করে, কোমরের নিচের অংশ তার নাই। ওই বাচ্চাটাকে আত্মীয় স্বজনেরা কেউ দেখতে আসে না, পাড়ার মানুষ কেউ তাকে কোলে নেয় না। বাচ্চা ধীরে ধীরে বড় হয়, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। আল্লাহ তাকে এত মেধা দান করেছেন, আল্লাহ তাকে এত বুদ্ধি শক্তি, স্মরণ শক্তি দিয়েছেন, যেটা একবার বলে, একবার শোনে, সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলে। কয়েক বছরের মধ্যে ওই কানি মোহাম্মদ হাফিজে কোরআন হয়ে গেল। বিশ্বের মাটিতে তার তেলাওয়াত শোনার জন্য বড় বড় সেমিনারে তাকে নিমন্ত্রণ করা হলো। এ যুবক নওজোয়ানেরা, তোমাদের মতো নওজোয়ান তার কোমরের নিচের অংশ নাই, কিন্তু তার সম্মান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তোমাকেও দেবে। মেহনত করো যুবক, একটু মোবাইলের নেশা ত্যাগ করো, ফ্রি ফায়ার একটু গেম ত্যাগ করো, ফেসবুক হোয়াটসঅ্যাপে চাট একটু বন্ধ করো, নোংরা মহিলার সাথে কথা বলা বন্ধ করো। আমার আল্লাহ বলছেন 4 শ্রেণীর কারণে দুনিয়াতে বড় গজব দিই না। ওই নওজোয়ান যুবক যারা ইবাদত করে, যারা, ওদের কারণে আমি আল্লাহর বড় দয়া হয়, তাই পাপী যুবকগুলোকে ধ্বংস করতে পারি না। 3 নম্বর হলো ওই মাসুম নিষ্পাপ দুধের বাচ্চার কারণে আমি আল্লাহর বড় দয়া হয়। ওই মাসুম বাচ্চা যখন কান্নাকাটি করে, আমি আল্লাহর বড় মায়া হয়। মা অপরাধী, বাবা অপরাধী, তারপরেও আমি আল্লাহ ওই নিষ্পাপ বাচ্চাটার কারণে বাপ মাকে গজব দিতে পারি না। 4 নম্বর হলো দুনিয়াতে যত অবলা অবলা প্রাণী আছে, গরু বলো, ছাগল বলো, হাঁস মুরগি বলো, তাম অবলা প্রাণীদের কারণে আমি আল্লাহ দুনিয়াতে গজব দিই না। কারণ পশু পক্ষীরা আমি আল্লাহর জিকির করে, নবীর ওপর দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, দরিয়ায় যত প্রাণী আছে, तमाम প্রাণীরা এক আল্লাহর জিকির করে। ওই গাছের পাখি উড়ে উড়ে যখন যায়, আল্লাহর উপর ভরসা করে করে যায়। উদর যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে ফিরে বাসায়। নবীর দরুদ না পড়ে গাছের পাখি কোনোদিন ঘুমায় না। আর আল্লাহর নেমো খারাম বান্দায় আমরা আল্লাহর জিকির, নবীর দরুদ শোয়ার আগে পাঠ করি না। বলেন
আব্বাজান ভাইজানেরা, মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো নবীকে চিনতে পারি নাই, এক আল্লাহর জিকির করতে পারি নাই। কিন্তু আপনাকে প্রমাণ করিয়ে দিই, ওই আমেরিকার দেশের বিখ্যাত একটা বৈজ্ঞানিকের কথা বলে দিয়ে যায়। ওই বৈজ্ঞানিকটা মুসলমান নয়, ওই বৈজ্ঞানিকটা হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। আমার নবীকে সন্ত্রাসবাদী বলেছিল, আমার নবীকে আতঙ্কবাদী বলেছিল, আমার নবীকে মৌলবাদী বলেছিল। ওই বৈজ্ঞানিকটার নাম হলো ডক্টর হুবিন। ওই বৈজ্ঞানিকটা আমার নবীর দুশ্মন ছিল, নবীর সানে গাল মন্দ করেছিল। ওই ডক্টর হুবিন কি করলো, তিনি একটা দিন বই একটা পড়তে শুরু করলো। বইটা পড়তে পড়তে পড়ে যায়, ওই বইটার নাম হলো দ্য 100। বইটা পড়তে পড়তে সমাপ্ত হয়ে গেল। বইটা যিনি লিখেছেন তার নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। ডক্টর হুবিন তিনিও খ্রিস্টান, যিনি লিখেছেন তিনিও খ্রিস্টান। ওই ডক্টর হুবিন মাইকেল এইচ হার্টের কাছে গেল, লেখককে জিজ্ঞাসা করলো, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, তুমি যে একটা বই লিখেছো, বইটার নাম হলো দ্য 100, মানে 100টা ভালো ভালো মানুষের জীবনী বর্ণনা করে দিয়েছ। এই বইটার ভিতরে আমি পড়ে পড়ে দেখলাম, তবে সর্বপ্রথমে যে মানুষটার জীবনী দিয়ে শুরু করেছ, ওই মানুষটা শ্রী শ্রী চৈতন্য, না না গুরু নানক, না না স্বামী বিবেকানন্দ, না না পণ্ডিত জওহরলাল নেহরু, তাও না শ্রী রামকৃষ্ণ, তাও না বুদ্ধদেব, না না মহাবীর, না না বালক ব্রহ্মচারী, তাও না ওই ব্যক্তিটাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, না না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, না না যে মানুষটার জীবনী দিয়ে সর্বপ্রথম শুরু করা হয়েছে, ওই মানুষটার নাম হলো জগৎগুরু, বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে মাইকেল এইচ হার্ট, পৃথিবীতে এত ভালো ভালো মানুষ থাকতে তুমি মুহাম্মদের জীবনী লিখলে কেন? ওই ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, আমি অনেক অনেক ভালো ভালো মহারিষির জীবনী পড়ে পড়ে দেখলাম, কিন্তু জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ে পড়ে দেখলাম দয়ার নবীর মতো মহাচরিত্রবান পৃথিবীর জমিনে এমন পুরুষ আর দুটো নাই। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কলম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 3, লাইন নম্বর 15। সন্দেহ হলে কোরআনেতে আছে, নজর মেরে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, আমি আমার নবীর চরিত্রকে উত্তম করেছি। চাঁদের দাগ আছে, কিন্তু আমার হাবিবের চরিত্রে দাগ নাই। এ বাবাজিরা ভাইরা আমার, ওই দয়ার নবীকে মারার জন্য বেঈমানরা কম চক্রান্ত করে নাই। কখনো আমার নবীকে মারবো বলে সঙ্গে সঙ্গে আমার নবীকে তায়েফের ময়দানে বেহুশ করে ফেলে রেখে দিয়েছিল। আমার নবীকে মারবো বলে, মাথাটা কাটবো বলে চক্রান্ত করে মক্কা থেকে বেঈমানগুলোকে মদিনায় পাঠিয়েছিল। কখনো আমার নবীকে মেরে ফেলবো বলে নবীর গড়টা ঘিরাও করে নিয়েছিল। কখনো আমার নবীকে কষ্ট দেবো বলে উটের বুটিটা নবীর পিঠে চাপিয়ে দিয়েছিল। কখনো আমার নবীকে জাদুকর বলেছিল, কখনো আমার নবীকে সন্ত্রাসী বলেছিল, কখনো কখনো আমার নবীর নামে বাজে বাজে গাল মন্দ করেছিল। কিন্তু আমার নবী কোনো সময় বদদোয়া করেন নাই। আমার নবীকে মেরে দাঁত মোবারক ভেঙে দিয়েছেন। নবী বদদোয়া করেছে? আমার নবীর নামে এমন বদনাম রটিয়েছে, একটা বুড়ি মহিলা কাপড় জামা গুছিয়ে পুঁটুলি বেঁধে নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে। শোনেননি? আমার কবিতা শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বিদ্যারে কয় আম্মা জান,
এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। মানে বুড়ি মহিলা এত পরিমাণে পুঁটুলিতে জামা কাপড় বেঁধেছে, বয়স্ক মহিলা চলতে পারে না। তো নোরানি ফুটফুটে চেহারাওয়ালা নওজোয়ান যুবক সামনে এসে বলে, মাগো তোমার বোঝাটা আমি বয়ে দিই। দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। ওমা লয়ব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়িটাও যায়, যুবকও পুঁটুলি বইতে বইতে যায়। কিছু দূর যাওয়ার পরে যুবক তখন বৃদ্ধাকে জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান, মন কেন মা ভরা ক্লান্ত, দুই নয়নে অশ্রুবান। ওমা চোখে পানি নিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ বলো না। তখন বুড়িটা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সে ভয়েতে গ্রাম ছেড়েছি, সে ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। যুবক মুচকি মুচকি হাসে, যুবক কিছু বলে না। চলো কিছু দূর যেতে যেতে বুড়ি তখন বলে, একটু পরই বৃদ্ধা বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে, বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল পথিক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। ও বাবা ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। যুবক তখন ছুটে এসে হাত দুটো জড়ো করেছে। যুবক বলে করুন দোয়া। কি বলে? যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ। ওমা যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। আরে যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। হে মুসলমান তরুণেরা, এ আমার যুবকেরা, আমার নবীর চরিত্র এমন ছিল। ওই ডক্টর গোবিন্দ বিখ্যাত বৈজ্ঞানিক, তিনি মনে মনে চিন্তা করলেন নবীর চরিত্রটা কেমন ছিল। আমি তো নবীকে অনেক গালমন্দ করে দিয়েছি, নবীকে সন্ত্রাসবাদী বলে দিয়েছি। না না, নবীকে জানতে হবে, ওই মোহাম্মদ সম্পর্কে অবগত হতে হবে। ওই ব্যক্তিটা কি করলো? কোরআন শরীফ পড়বো বলে আলিফ বেতে শুরু করে দিল, মাসখানিকের ভিতরে কোরআন পড়া শিখে নিল। ওই ব্যক্তিটা কোরআন পড়ে, বাইবেল পড়ে, চান্দাবাস্তা পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, যজুর পড়ে, ঋক পড়ে, শ্যাম পড়ে, অথর্ব পড়ে। পড়তে পড়তে দেখতে পাই বাইবেলে 10 লফজনে লেখা রয়, দেন whose first letter will be M and the last letter will be D, and who will eat the meat of a four-footed animal. All mankind should follow him. He is a messenger or prophet sallallahu alayhi wa sallam. বেদের ভাষায় লেখা আছে, আমার নবীর গুণগান করে বলা হয়েছে। ওই নবীর গুণগান করে বলে, নৃপলিঙ্গ ছিদ বিশ্ব নাম জরদস্য চোদিতা চোখে শস্য ব্রহ্মণ্য না দে মনস্য কিরে দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পিতরং পিতরৌরুষ্ট মনস্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। বেদের ভাষায় লেখা আছে, তিনি হবেন বিশ্বের মহান নেতা।
তিনি হবেন মুক্তির দাতা, তিনি হবেন সুপারিশ কর্তা, তিনি হবেন নাজাত ত্রাণদাতা। তিনি এমন একজন মহা ব্যক্তি, তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। নবী কোন মাসের কত তারিখে এসেছেন? রবিউল আউয়ালের 12 তারিখে। যিনি আসবেন সাম্বালা শহরে, ওই সাম্বালা শহরটাকে বলা হয় ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, দারুল আমান বলা হয়, শান্তির শহর বলা হয়। তিনি আসবেন মরুভূমির বালুচরে শান্তিময় শহরে। তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করে নেবেন আপনাদের গোত্র হয়? বলে হা হা। কারো গোত্র শাণ্ডিল্য, কারো গোত্র মধুকুল্য, কারো গোত্র মধুঋষি, কারো গোত্র কাশ্যপ। কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্রের নাম কি? উচ্চ গোত্রের নাম হলো হাশিম গোত্র। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। কি নাম? বিষ্ণু যশা। তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি। সুমতি তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা। তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, মুক্তির দাতা। নিরুপলিঙ্গ ছিদ দস্য নাম জোরদস্য চোদিতা যোগী শস্য ব্রহ্মাণ্ড নাধে মনস্য কিরে। তিনি যখন পৃথিবীর জমিনে আসবেন, লিঙ্গচ্ছেদ খাতনা করা অবস্থায় আসবেন। এ বাবাজিরা ভাইরা আমার, ওই ডক্টর গোবিন কি করলো? রিসার্চ করতে শুরু করে দিল। খ্রিস্টান ধর্মের শিশু বাচ্চাদের, খ্রিস্টান ধর্মের শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়, লিঙ্গচ্ছেদ করে দেওয়া হয়। এই লিঙ্গচ্ছেদ পেলাম কোথায়? বাইবেলে তো এমন কথা লেখা নাই, বেদের ভাষায় এমন তো লেখা আছে জগৎগুরু লিঙ্গেচ্ছেদ অবস্থায় আসবেন। তাই তো রিসার্চ করে করে দেখে মুসলমানদের 3টে রোগ বড় কম হয়। এক হলো এইডস, এক হলো গনোরিয়া, এক হলো সিফিলিস। এই 3টে রোগ কম হয় কারণ মুসলমানদের খাতনা করা হয় বলে, আর পেশাব করে পানি ব্যবহার করে বলে 3টে রোগ মুসলমানদের হয় না। একটু জোরে বলুন না, আর একটু মহাব্বতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওই বিখ্যাত বৈজ্ঞানিকটা মাথা নত করে নিল, মদিনার দিকে মাথা ঝুঁকিয়ে দিল, নবী পাকের দরবারে বারবার মাপ চাইতে শুরু করলো। ওই মানুষটা মাথায় রেখে দিল টুপি, ওই মানুষটা কোরআনটাকে বুকে নিয়ে নবীর প্রেমিক হয়ে একজনা বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেল। আমরা হতে পেরেছি বাবা? আমরা তো মুসলমান ঘরে কোরআন পেয়েছি। আমরা কোরআন তো পড়বো না, ছেলেদেরকেও কোরআন পড়া শেখাবো, শেখাবো। আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা তোমাদেরকে দেখাবে তা তোমরা দেখে নাও, আমার নবী যা শেখাবে তা তোমরা শিখে নাও, নবী যা হতে নিষেধ করে তা থেকে দূরে সরে যাও। নবী যা দিয়েছে তা নিয়েছি আমরা। আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত। প্রতিটা নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বিয়ের সময় পণ দাবি করে নেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাই বোনের হক কোনোদিন মারবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে স্নেহ দেবে, ওলামাদের ঘন ঘন ইজ্জত সম্মান সালাম দেবে, ওই জ্ঞানটাই হলো কোরআন ও হাদিসের জ্ঞান। বলতে পারেন আপনাদের এলাকায় এমন একটা মৌলবীর নাম বলুন তো যে বাপ মাকে খেতে দেয়নি, কিন্তু আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো কত বড় বড় অফিসার মাকে বাপকে খেতে দেয়নি, ঘর থেকে বার করে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। একটা মৌলবী নাম বলতে পারবেন যে হুজুরটা বিয়ে করার সময় টাকা দাবি করে করে নিয়েছিল?
কিন্তু আপনাকে কত এঁড়ে গরু দেখিয়ে দেবো। ডিগ্রিধারী ব্যক্তি বিয়ে করার সময় মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছে। একটা ওলামাকে দেখাতে পারবেন যে নিজের বোনের হকটা মেরে নিজে বাড়ি গাড়ি করে নিয়েছে? একটা ওলামাকে দেখাতে পারবেন যে সুদের কারবার করে? কিন্তু আপনাদের মাঝে কত প্রফেসরকে দেখিয়ে দেবো সুদের কারবার করে, গরিবের মাল ভক্ষণ করে নেয়। এরকম কত শত আছে না নাই? কেউ কেউ বলে মৌলবি হবে, ছেলেগুলো মৌলবি করে ফকির তৈরি হবে। কি করে খাবে? মাস গেলে 5,000 6,000 টাকা মাইনে পাবে। ঠিক না বল? মানে আপনাদের এলাকাতে মৌলবিদের 20,000 টাকা মাইনে হয়েছে বোধহয়। কত হয়েছে? খুব কষ্ট করে 5-6 হাজার হয়েছে নাকি? 7-8 হাজার হয়েছে। বলছে 7-8 টাকা খুব কষ্ট করে হয়েছে। অনেক দিচ্ছেন তো 7,000 টাকা। 7,000 টাকা বেতন দিলে মৌলবি পিছনে নামাজ হবে মনে হচ্ছে? বলুন, ইমাম সাহেব কই? ইমাম সাহেব নাই। আচ্ছা, মৌলবিকে 7,000 টাকা যদি মাইনে দেওয়া হয়, ও নামাজ পড়বে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 7,000 টাকায় কি হবে রে? বইয়ের তো শাড়ি আর সায়া কিনতে 2,000 টাকা যাবে। আর রহমানির রহিম, মানে মনে মনে বলছে ছেলেদের টিউশনি ফি তো 3,000 টাকা লাগবে। মালিক ইয়াউমিদ্দিন, মুখে বলবে সূরা, কিন্তু ভেতরে আল্লাহর চিন্তা ভাবনা চলবে কি চলবে না। ওইখান থেকে হুজুর নিয়ে আসবে 20,000 30,000 টাকা দিয়ে। একদিনে 2 ঘন্টার জন্য 30,000 টাকা হুজুর কন্ট্যাক্ট করে আসবে, কিন্তু মৌলবীকে 10,000 টাকার বেশি তারা বেতন দেবে না। আর এই সমস্ত নামাজি ব্যক্তিরা বলে বছরে একবার জলসা দেবো আর জান্নাতটা কিনে নেব। এই কত বক্তা আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো। যে সমস্ত বক্তারা বলে কন্ট্যাক্ট করা যায়, টাকা নাও, টাকা নেওয়া যায় যাচ্ছে, ওরও সংসার আছে, বিবি বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, টাকা তারও দরকার আছে, কিন্তু হুজুর আবার 30,000 টাকা কন্ট্রাক্ট করে আমার চোখের সামনে। তো কমিটির লোক বলছে হুজুর 2,000 টাকা কম নেন, হুজুর 2,000 টাকা কম নেন। খুব কষ্ট করে চাঁদা তুলেছি হুজুর। 28,000 টাকা হুজুরের হাতে তুলে দিয়েছে। বড় হুজুর, তাগড়াই হুজুর, পেট মোটা হুজুর, ও হুজুর টাকা নিয়ে কমিটির এরকম ছুড়ে দিল। ওই হাসরের ময়দানে দেখে নেবো, মনে হচ্ছে হাসরের ময়দানের বাপ কিনে রেখে দিয়েছে। হ্যাঁ, এদের হাসরের ময়দান নাই, এদের কি আল্লাহ নাই? এই মানুষগুলো যদি হাসরের কঠিন ময়দানে চোখের পানি ফেলে তোমার বিরুদ্ধে নালিশ করে, মালিক 100 টাকা 200 টাকা করে চাঁদা তুলে মাথার ঘাম পায়ে ফেলেছিলাম, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে টাকা আদায় করেছিলাম, শুধু 2,000 টাকা কম হুজুরের হয়েছে বলে হুজুর টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই দিন মৌলবী তোমার মতো বক্তা, বর্তমানে 100-র মধ্যে 95টা বক্তা ঠিক মতো পেরোতে, কবরেই পেরোতে পারবে না, উল্টো পাল্টা করে পাউরুটির মতো শেখা হবে। এটা বলে দিয়ে গেলাম। হ্যাঁ মুসলমান শিক্ষিত বন্ধু, আমাকে আবার অনেক মৌলবী সহ্য করতে পারে না, মানে সহ্য করলে না করলে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা। তোমরা যদি পারো আলেম হয়ে যাও, তাও যদি না পারো তালবে ইলম হয়ে যাও, সেটাও যদি না পারো তাদের কথাগুলো শুনে নাও, তাও যদি না পারো তাদেরকে হৃদয় থেকে মহব্বত করে নাও। এবার আপনারা বলেন আমরা আলেম হতে কি পারলাম? তালবে ইলম হওয়ার চেষ্টাটুকু কি রাখলাম? তাদের কথা শুনবো না, আর মনে প্রাণে আলেম ইমাম সাহেবদের ভালো আমরা বাসবো না। বলেন ভালোবাসেন না আপনারা? ইমাম সাহেবদের ভালোবাসেন না? খুব ভালোবাসি, কিন্তু মাঝে মধ্যে ইমাম সাহেবকে আবার হুকুম করি। কেশিয়ার বলছে, ও ইমাম সাহেব পেশাবখানাটা পরিষ্কার নাই কেন? মসজিদটা ইমাম সাহেবের নাকি? আর তুমি টাকা গোনার জন্য এসেছো নাকি? হ্যাঁ, কেশিয়ার সাহেবকে ঝাড়ু দেওয়া লাগবে, সেক্রেটারি সাহেবকে ঝাড়ু দিতে হবে, ইমাম সাহেব ঝাড়ু দেবে কেন? ইমাম সাহেবের ওপর হুকুম করো কেন? ইমাম তোমার গোলাম নাকি? ইমাম মাথার তাজ, ইক্তদাইতু বিহাজাল ইমাম। এই ইমামের পিছনে নামাজ পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে ইমামের নিন্দাও করে। হ্যাঁ, কেশিয়ার সাহেব 100 টাকা নিয়ে গিয়ে বলছে, ইমাম সাহেব
আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন না, যেন চাকরি হয়ে যায়, প্রাইমারি পরীক্ষা দিয়ে। ইমাম সাহেব 100 টাকা পেয়ে খুশি। 7,000 টাকা মাইনে, 100 টাকা মানে 7,100 টাকা হয়েছে। ইমাম সাহেব জুম্মার পরে দোয়া করে বলে, রব্বানা আল্লাহ গো, কেশিয়ারের ছেলে চাকরি যেন তাড়াতাড়ি হয়, দেরি হয় না, তবে বেতনটা যেন আমি মৌলবীর মতো হয়, বেশি যেন হয় না। নামাজ পড়ে কেশিয়ার সাহেব বলছে, মৌলবী সাহেব এই দোয়া তো চলবে না। বলে কেন? বলে তোমার মতো মাইনে হলে আমার বেটার কি চলবে? তোমার বেটার যদি না চলে তো মৌলবীর চলবে কেমন করে? ইমামকে খুব ভালোবাসি, বটে কি না? ইমামকে খুব ভালোবাসি, কিন্তু বেতন একটু বাড়াবো না। ইমামকে খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়েটার বিয়ে দেওয়ার সময় সুদখোরের সাথে বিয়ে দেবো, বেনামাজির সাথে বিয়ে দেবো, আর 4তলা বাড়ি 4টে গাড়ি দেখে বিয়ে দেবো, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করে তার সাথে বিয়ে দেবো। যার সঙ্গে হয়ে জান্নাত পাওয়া যাবে ওই ওলামাদের সঙ্গে বিয়ে দিতে চাই না। তবে কিছু কিছু মানুষ বলে, হুজুর কিছু মনে করেন না, আগেকার হুজুররা ছিল ভালো, হাত তুলে দোয়া করে দিলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। এখনকার হুজুররা দোয়া করলে আর কাজ হয় না, বটে কিনা বলেন? আরে আগেকার সময় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, 2-4 জন মানুষ জড়ো হয়ে বলেছিল, হুজুর একটু দোয়া করে দাও না। আগেকার মুরব্বি ওলামারা হাতটা তুলে বলেছিল, রব্বানা, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছিল, তেমন দেরি হয় নাই। আর এখনকার সময় আকাশে মেঘ মেঘ দেখা যায়, ফসল হয় না, বৃষ্টি হয় না, সঙ্গে সঙ্গে সবাই গিয়ে হুজুরকে বলে, হুজুর একটু দোয়া করে দাও না। ইমাম সাহেব যখন হাতটা তুলে দোয়া করে, রব্বানা, আকাশের দিকে তাকিয়ে দেখে যে এইটুকু মেঘে ছিল আর রইল না। বলে হুজুর আর দোয়া করতে হবে না। বলেন এখনকার হুজুরদের দোয়া কাজ হয়? বলেন না হয়। এটা হুজুরদের দোষ বটে কি না? আরে হুজুরদের শুধু দোষ দিলে হবে না। আগেকার সময়ের বৌমা, আগেকার সময়ে তোমার ঘরের বিবি বৌমা রাস্তা দিয়ে বেরোলে পরে পেট পিঠ দেখা যেত না। আর বালিয়াডাঙ্গার গ্রামে যখন ঢুকে গেলাম, রাস্তা দিয়ে শুধু খোঁচা মারামারি চলছে, পেট পিঠ দেখিয়ে দেয়, মা বোনেদের লজ্জা তেমন লাগে না। আরে আগেকার সময়ে শাশুড়ির ভয়ে, শ্বশুরের ভয়ে বৌমা জোরে কথা বলতে পারতো না, আর এখন বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি ঘর থেকে পা বাড়াতে পারে না। আরে আগেকার সময়ে ছোট ছোট বাচ্চাগুলো মৌলানা দেখলে পরে ভয়ে লুকিয়ে যেত, আর এখন তোমার নাতি পোতা ছেলেগুলো মৌলানাকে দেখলে পরে সিটি বাজায় আর শ্রদ্ধা সম্মান করে না। বলেন, আরে আগেকার মানুষ যা খেত খাঁটি খেত, আগেকার মানুষের অভাব ছিল, আরে শিক্ষার হার কম ছিল, আগেকার মানুষের ইমানটা মজবুত ছিল। এখনকার মানুষ খায় তো ভেজাল খায়, এখনকার ডিগ্রি হয়েছে বেশি, আর এখনকার লজ্জাহীনতা আর বেহায়া বেপর্দা বেশরমের মতো কুকর্ম হয়েছে বেশি। মৌলবী তো দোয়া এমনি এমনি কাজ হবে? তুমি খাচ্ছ তো হারাম খাচ্ছ, তুমি মৌলবীকেও হারাম খাওয়াচ্ছ। বাবাজিরা ভাইরা আমার, কিছু মনে করেন না, কথায় কথা বেড়ে যায়। একটা ঘটনা বলে দিয়ে যায়, এই আমার মায়ের, আমার বোনেরা, ওই আমেরিকার দেশে একটা খ্রিস্টান মেয়ের কথা বলে দিয়ে যায়, যে মেয়েটা মনে বড় তামান্না জেগেছিল, যে মেয়েটা মনে বড় স্বপ্ন জাগিয়ে নিয়েছিল, ওই মেয়েটা বড় লেখিকা ছিলেন তিনি। মহিলাটার নাম হলো লরেন বুট লেখিকা। ওই মহিলা মনে মনে স্বপ্ন দেখে নিল, বিশ্বের মাটিতে আমি 1 নম্বর লেখিকা হব। তাই বড় বড় পাদ্রী পরামর্শ নিয়ে নিল, বড় বড় পণ্ডিতদের কাছে গিয়ে পরামর্শ নিল, আমি কেমন করে সম্মান অর্জন করব, বিশ্বের মাটিতে কেমন করে আমি 1 নম্বর লেখিকা হব। বড় বড় পাদ্রী পণ্ডিতরা বলেছিল, ওই বিশ্বের আদি থেকে এখন পর্যন্ত কেউ কোরআনের ভুল বার করতে পারে নাই। ও খ্রিস্টান ধর্মের মহিলা, ও লরেন বুথ লেখিকা, তুমি যদি কোরআনের একটা ভুল বার করে দিতে পারো, তোমাকে সবাই মাথায় করে নিয়ে নাচবে, মুসলমান অধঃপতিত হয়ে যাবে, কোরআন মাটিতে মিশে যাবে। জোরে বলুন, সুবহানাল্লাহ। কেন?
হ্যাঁ, কোন জায়গায় গাড়ি কোথায় লাগাচ্ছে বাবা, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলে দিও না। আমার বাপ মরে গেছে মনে করুন, আর মাইকে খবর হলো অমকের বাপ মারা গেছে, আপনি তখন বলছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি চড়াবো না, আপনাকে চুমু খাবো বলেন? কোন জায়গা দোয়া কোন জায়গায় লাগিয়ে দেয়। এ বাবাজিরা ভাইরা আমার, ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? ওই লরেন বুথ লেখিকা কয়েকশো ক্যামেরার সামনে গিয়ে হাজির হলো। ওই ক্যামেরার সামনে গিয়ে বলেছিল কোরআনের ভুল বার করব, তোমরা দেশ বিদেশের মাটিতে প্রচার করে দাও, মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দেব। ওই মহিলা সাংবাদিকদের সম্মুখে ওয়াদা করে নিল, শপথ করে নিল, অঙ্গীকার করে নিল। ওই মহিলা আলিফ বেতে পড়া শুরু করে দিল, কোরআনটা পড়বে, কোরআনটা রিসার্চ করবে, কোরআনের ভুল বার করবে বলে ওই মহিলা কোরআন পড়তে শুরু করলো। একদিন নয়, 1 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1.5 বছর কেটে গেল, 2 বছর হয়ে গেল। ওই মহিলাকে আর দেখা যায় না, আর সাংবাদিকরা তেমন সামনে পাই না। 2 বছর কেটে যাওয়ার পরে আবার সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল। আজ আরো মহিলাটা বেহায়ার মতো ন্যাংটা পোশাক পরে নাই, আজ আরো মহিলাটা মাথায় কাপড়টা খোলা নাই, আজ আর ওই মহিলাটা হিজাব পরে গীতা বেহায়ার মতো না পরে, হিজাব পরে বোরকা পরে কোরআন বুকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, এই লরেন বুথ লেখিকা তোমার কি হয়েছে, তুমি বোরকা পরে মুসলমানদের মতো পোশাক পরে তুমি কোরআন দাঁড়িয়ে? সঙ্গে সঙ্গে বলেছিল দেশ বিদেশের মাটিতে প্রচার করে দাও। 2 বছর আগে অঙ্গীকার করেছিলাম, আজ সেই অঙ্গীকার ভঙ্গ করতে এসেছি। 2 বছর পরে কোরআন বুকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল কালমায়ে লা ইলাহা হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলাইতেও জোর বার হচ্ছে না আপনাদের। এ বাবা বসে আছে কোন জায়গাতে বলেন? বলেন না। জান্নাতি ভাষা হলো 4টে। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একজন বন্ধু ছিল, সিপিএম করতো। কি করতো বলো? চাপে পড়ে বা ঘটনাক্রমে তৃণমূলে যোগ দিয়েছে, উপায় নাই। তা রাস্তায় যখন সবাই স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ, সবাই দেয় তো এবারটা দেয় না। ভাই স্লোগানটা দে, নাহলে ঘর পাবি না বোকা, দুয়ারে সরকার হবে কপালে জুটবে না। এ চাপে পড়ে তখন স্লোগান দেয়, ভক্তিতে দেয়, মহব্বতে দেয়। কারণ কি? এই লোকটা এই দলের, এই লোকটা এই দলের নয়। জান্নাতের বাগানে বসে যদি জান্নাতি ভাষা মহব্বতে বার না হয়, তাহলে জেনে রাখতে হবে আমরা জান্নাতির দলে। ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11 প্লেয়ার, তো এইদিকে 11 প্লেয়ার, 22 জনা। ঘন্টাখানেক খুব লাথি মারে, মানে খেলা করে। খেলা যখন কমপ্লিট, ফুটবলটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? ফুটবল কাঁদে আর নিজের ভাষায় বলে, আমার একটাই অপরাধ। কি? কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই। কি দেয়? পাম দেয়, তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই লাথি খেতে হয়। আমার মতো হুজুররা যদি আপনাকে পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহর জিকির করাতে হয়, তাহলে জানতে হবে নসিব খারাপ। বলেন একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা, পিছনের মানুষ সকলে বলেন লা ইলাহা, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা
বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার আব্বা জান ভাই জানেরা, এ আমার সোনামণি মায়েরা বোনেরা, মা তোমাদেরকে বলি, মা একটু শুনে রেখে দাও। ওই খ্রিস্টান ধর্মের মহিলা লরেন বুথ লেখিকা কি করেছিল? কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই দিন জিজ্ঞাসা করেছিল, তুমি তো কোরআনের ভুল বার করবে বলেছিলে, বলে কোরআনটা একবার নয়, কোরআনের ভুল বার করব বলে ওই কোরআনটা 2 বছরে 52 বার আমি খতম করেছি। তোমার ঘরের বৌমা কদিন পড়েছে কোরআন? যখন ছেলের বিয়ে দেওয়ার জন্য দেখতে গিয়েছিলেন, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তার থেকে মেয়ের মা আবার উকি মেরে বলেছে, আমার মেয়ে সপ্তাহে 6 বার কোরআন খতম দেয়। আচ্ছা বাবা, আজ পর্যন্ত দেখেছেন কোনো মেয়ের বাপ বা মেয়ের পক্ষ থেকে আপনার ছেলের জন্য কেউ জিজ্ঞাসা করে যে তোমার এরে গরুটা কোরআন জানে? বলুন, সত্যি কথা বলুন, কেউ জিজ্ঞাসা করে? আমার এরে গরু জানুক আর না জানুক, আমার ছেলে বলে কথা, ছেলের বাপ। আরে তোমার ছেলেকে এরে গরু বললাম কেন জানো? আল্লাহ বলে দিয়েছে তোমার ছেলেকে। আল্লাহ বলেছে তোর ছেলে মানুষই নয়, গরু তো অনেক সভ্য হয়ে গেল। কোরআন বলে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরে কুকুর বিড়ালের লজ্জা নাই, শরম নাই, তাই কুকুর বিড়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাজে পেশাব করে। তোমার ছেলে শিক্ষিত হতে পারে, তোমার ছেলে কুত্তার মতো এখনো পেশাব করে, বলো তোমার ছেলে মানুষের মতো কি পেশাব করে? আরে গরু ছাগলকে যত ভালো খাবার দাও না কেন, কিছু খাবার ফেলবে, কিছু খাবার নষ্ট করে দেবে। তোমার ঘরের ছেলে মেয়েরা যত ভালো খাবার খাক না কেন, সুন্নতি আদায় করে খাবার তারা খায় না, মানে গরু ছাগলের মতো খাবার খাই, তাকে মানুষ তো বলতে পারি না। আরে গরুর বুদ্ধি নাই, গরুর বিবেক নাই। ওই গরুর গলার দড়ি যদি খুলে যায়, সামনের জমিটা কার দেখবে না? সামনে জমিতে গম লাগানো আছে, পাশের জমিতে ধান লাগানো আছে, ওই যার গরু তার সামনের জমি। আচ্ছা গরুটা জমির মাথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা কি করে? এটা মালিকের জমি, না না এই ধানটা খাবো না আমি, চিন্তা করবে? আরে সামনে যেটাই পায় সেটা খায়, কারণ ওটা গরু। তোমার ছেলে যেটাই পায় সেটাই খায়, হারাম হালাল বোঝে না। কোরআন বলে তাকে মানুষ বলা যাবে না। গরুর বাছুরটা লাফালাফি করতে গিয়ে আগুনে পড়ে পা ঝলসে পুড়ে গেছে। আচ্ছা বলুন, গরুর যে মা, ওই গাভীটা, ওই গাই গরুটা সারা রাত গালে হাত দিয়ে বসে বসে কান্না কি করে? না নিজের খাবার ঠিক চালাই? কারণ গরু অবলা পশু, তার বুদ্ধি নাই। এক মুসলমান মার খায়, এক মুসলমান অপমানিত হয়। তোমার মতো ব্যক্তির যদি দরদ না হয়, তোমার মতো ব্যক্তির যদি মায়া না হয়, জেনে রাখতে হবে আমার আল্লাহ বলেন, বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, উলাইকা কাল আনআম, তারা হলো 4 পায়ে গরু ছাগলের চাইতে খারাপ, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা পথভ্রষ্ট, তাদেরকে মানুষ বলতে পারি না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মা
ওই বিখ্যাত লেখিকা লরেন ভূত লেখিকা, ওই লেখিকা কোরআন নিয়ে বুকে নিয়ে বলেছিল 2 বছরে কোরআনটা রিসার্চ করেছিলাম, কোরআনের অনুবাদ পড়েছি, কোরআনের শানে নজুল করেছি, কোরআনের ব্যাখ্যাগুলো দেখেছি, ওই কোরআনটার ফুলবার করব বলে 2 বছর ধরে কোরআনটা 52 বার তেলাওয়াত করে দিলাম। ওই কোরআনে দেখতে পেলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি শান্তি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, কল্যাণ ও কামিয়াবি যদি পেতে চাও, নবীর প্রতিটা সুন্নত আদায় করে নাও, নবীজির আদর্শটা গলায় ঝুলিয়ে নাও। তাই আমি নবীজির মোহাব্বতে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হে আব্বাজান ভাইজানেরা, এই নখ কাটার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? বাথরুম ঢোকার সময় নবীর সুন্নত আছে না নাই? বাথরুম থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত আছে না নাই? মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয়, এটা নবীর সুন্নত আছে না নাই? ভাত খাওয়ার সময় নবীর সুন্নত আছে না নাই? ভাত খাওয়ার শেষে নবীর সুন্নত আছে না নাই? পোশাক পরার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? শোয়ার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই সত্যিকারে আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে ওই মানুষটা আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে থাকবে। জোরে বলুন না, আর একটু জোরে বলেন। এ বাবাজিরা, ভাইয়ের আমার, এ মুসলমান শোনার চাঁদে বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কত কত বৈজ্ঞানিকের নাম বলবো, কত কত ব্রাহ্মণের নাম বলবো। ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। 300 বিঘা জমির মধ্যখানে মন্দিরটা দাঁড় করানো। ওই মন্দিরের ব্রাহ্মণ তিনি হবেন, ছোটখাটো ব্যক্তি পূজারী হওয়ার সুযোগ পাবে না। ওই মন্দিরের ব্রাহ্মণ তিনি হবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, 10টা ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করেছিলেন যিনি। ওই ব্যক্তিটার নাম হলো ডক্টর শিব শক্তি সরোজি। বাবার নাম হলো মহান্তং প্রীতং দাসু দাসু, মায়ের নাম হলো ভানুমতি কর, বিবির নাম হলো শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম হলো অক্সফোরা। ওই মানুষটা ওই বৃন্দাবনের বিখ্যাত মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন। ওই ব্রাহ্মণগিরি করতে করতে বেদ সন্ধ্যা হয় তো বেদ রামায়ণ পড়ে। হঠাৎ করে বেদ রামায়ণ পড়তে পড়তে দেখতে পায় বেদের পাতায় লেখা আছে মাউমাদা বাতিতা দিবাদাক্রান্তে প্রকৃতির তাবির সনাং ভক্ষয়ে সদা বেদা শাস্ত্রে শ্রীতা ইন্দ্রজনা উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতে এতং কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাথে ন ভগবান বতরিষ্যতে অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলঞ্চ প্রজ্ঞা চ দাম শ্রুতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। বেদ আমার নবীর প্রশংসা করে বলে তিনি 8টা গুণে গুণান্বিত হবেন। তিনার নাম হবে নরসংসা, যারা বাংলা করলে হবে প্রশংসিত। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, নাম হবে মোহাম্মদ। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন সবার গুরু, জগৎ গুরু। ওই বিশ্বের মহান নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আপনি নজর করে দেখেন, বারবার আমি বলি আমার আল্লাহ পাক নবীর নামটা মোহাম্মদ রেখেছেন। ওই ম দিয়ে মোহাম্মদ দেওয়ার পরে গোটা বিশ্ব জাহানটাকে ম শব্দ দিয়ে সাজিয়ে দিয়েছেন। ম দিয়ে মোহাম্মদ, তো ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মোহাম্মদ, তো ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মোহাম্মদ, তো ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মোহাম্মদ, তো ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুহাক্কিক, ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মিনার, ম দিয়ে হয় মাজার। শুধু তাই নয়, ম দিয়ে হয় মুর্শিদ। পীর মানেন আপনারা?
মুর্শিদ মানেন না? কিছু মানুষ তো আবার পীরের কথা কোরআনে দেখতেই পায় না, গাধার দল। কোরআনে পীরের কথা নাই, কে বললো? 32টা জায়গায় কোরআনে পীরের কথা আছে। পীর শব্দটা দেখতে পাবে না। আল্লাহ পাক কখনো বলেছেন আউলিয়া, কখনো বলেছেন ওলি। আমার আল্লাহ বলেছেন, কখনো বলেছেন মুর্শিদ, কখনো বলেছেন ইমাম। এ মুসলমান, নামাজ নামাজ শব্দ কোরআনে আছে। নামাজ, সালাত, রোজা রোজা বলে আছে, সিয়াম। এ বাবাজিরা ভাইরা আমার, ম দিয়ে মুর্শিদ, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মেম্বার, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মা, ম দিয়ে মোহাব্বত, ম দিয়ে মাওলা, ম দিয়ে ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, ওই ব্যক্তিটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীর জন্য গুণগান করে দিয়ে বলেছিল, উত্তনারায়ণ বেদ আনকাহি ৫ম পরিচ্ছেদে লেখা আছে, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মোহাম্মদাং। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জপ করতে থাকো। আর তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, স্বর্গ লাভ করিতে চাও, জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরুদ পড়ে যাও। ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার মানুষ অপমান করেছিল, এলাকার মানুষ যা যেমন করে পেরেছিল মেরেছিল, রক্তরঞ্জিত হয়েছিল। ওই মানুষটার পোশাক ছিঁড়ে গিয়েছিল, রক্তমাখা চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা আর নয়, আর ডিগ্রি নয়, ডিগ্রি লাথি মেরেছি বাবা, আর ধন সম্পদকে লাথি মেরেছি বাবা। যে মন্দিরে একদিন পূজা করলে বস্তা বস্তা ফল, লাখ টাকা রোজগার হয়, আর টাকা চাই না, ফল চাই না। আজ দয়ার নবী মায়ার নবীর ছায়া তলে জায়গা নিয়েছি বাবা। আমি কালমাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ডক্টর শিব শক্তি সরোজি কালেমা পড়ে নিল, বাবাও কালেমা পড়ে নিল, বিবিও কলমা পড়ে নিল, মাও কলমা পড়ে নিল, একমাত্র কন্যা সেও কলমা পড়ে নিল। এলাকার মানুষ দূর দূর করে তাকে অপমান করে তাড়িয়ে দিল। ওই মানুষটা কোটি টাকার ধন দৌলত লাথি মেরে দিল, মাথায় রাখলো টুপি, সুন্নতি দাড়ি রেখে কোরআন বুকে নিয়ে একজনা নবীর প্রেমিক হয়ে গেল। এখন তো মুসলমান দাড়ি রাখলে লজ্জা করে, মুসলমান টুপি রাখলে পরে শরম হয়, দাড়ি রাখলে পরে বুড়ো বুড়ো লাগে। তো চাচি বলেছে দাড়ি রাখলে পরে ঘরে ঢুকতে দেবে না, বলে দাড়ি রাখলে কুটকুট করে। দাড়ি রাখলে ইজ্জত বাড়ে না কমে? ইজ্জত বাড়ে না কমে? সবাই বলে না কেন ইজ্জত বাড়ে না কমে? সবাই বলছে না, কারণ কিছু মাল তো রাখবে না, বুড়ো হবে 80 বছর হবে তবে না হয় রাখবে। কিছু লোক আবার বুড়ো আবার হতে চাইছে না, 70 বছর বয়স হয়েছে, ও মাল আবার দিচ্ছে কলপ করছে, রং করছে কালো রং, মানে বুড়ো হবে না। বলছে হ্যাঁ গো তোমার 70 বছর বয়স, তুই জানিস আমার বয়স 70 বছর, ও জানে আমার বয়স 70 বছর। ওই পাড়া ভাবিরা কি জানে বয়স 70 বছর? হ্যাঁ, ছি ছি ছি, লজ্জাও লাগে না? হারাম হারাম, চুলে কলপ করা হারাম। তুমি তো ধোঁকা দিচ্ছ মানুষকে। হ্যাঁ, এই মেহেদি কালারটা তবু করা যাবে, কিন্তু কালো রংটা করাই চলবে না, কিন্তু না করাটা সবচেয়ে বেশি উত্তম। আল্লাহর নবী বলেন, যদি দাড়ি সাদা হয়ে যায় আর দাড়ি কাটিও না, আর চুল কাটিও না। এই সাদা চুল সাদা দাড়ি আল্লাহর দরবারে বড় পছন্দ, আল্লাহ বড় খুশ হয় বান্দার প্রতি। আর একটা কথা কি জানেন, দাড়িওয়ালা মানুষ ট্রেনে বাসে কোনো জায়গাতে হিজড়া কোনোদিন টাকা চাইবে না। সত্যি বল, আমার জীবনী ঘটনা। আর এক নম্বর, আর একটা ঘটনা, দাড়ি রাখলে পরে রাস্তাঘাটে আপনি চলবেন, মাথায় টুপি দিয়ে যাবেন, পাড়ার বৌমারা আপনাকে দেখে কাপড় দেবে, ঘুমটা দেবে, শরম করবে।
কিন্তু চাচা ছিলা যদি থাকে সম্মান করবে বাবা, ইজ্জত করবে, করবে না। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী বলেন তোমরা দাড়িকে লম্বা করো। বিজ্ঞান বলে দাড়ি রাখলে পরে গলার কখনো ক্যান্সার হবে না। হ্যাঁ আব্বাজান ভাইজানেরা, বড় বড় বৈজ্ঞানিকরা মাথায় টুপি, মুখে গালে দাড়ি রেখে নবীর প্রেমিক হয়ে গেল। হে আব্বাজান ভাইজানেরা, আমরা কেন হতে পারলাম না? ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার গালে 1.5 হাত দাড়ি ছিল, মাথায় তার লম্বা টুপি ছিল, লম্বা জুব্বা পরিধান করত, কালো রঙের জুব্বা ছিল, কালো রঙের টুপি পরিধান করত। ওই মানুষটা চীন দেশে গিয়েছিল। চীনের বিকিং শহরে ইয়াংশি কিয়াং হংহ নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিল। চীনের ছেলে মেয়েরা সামনে এসে জিজ্ঞাসা করেছিল, ও বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যে সারা জীবন মাথায় টুপি দিয়ে থাকেন, আপনি যে সব সময় গালে দাড়ি রাখেন, দাড়ি তো আপনি ছোট করেন না, দাড়ি তো আপনি চাচি ছেড়ে রাখেন না, আপনি লম্বা জুব্বা পরিধান করেন, ও বিশ্বকবি রবি ঠাকুর, মাথায় কেন টুপি দেন, গালে কেন দাড়ি রেখেছেন, লম্বা জুব্বা কেন পরিধান করেন? ওই দিন বিশ্বকবি রবি ঠাকুর বলেছিল, আমার এই দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, লম্বা জুব্বা পরিধান করা, আমি জানি আমার বংশের কোন রীতিনীতি নয়, বেদ পুরাণে এমন কথা লেখা নাই। আমার জানা মতে, আমার জ্ঞান ও স্মরণে বিশ্বনবী জগৎগুরু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মাথায় টুপি দিয়েছিলেন, তিনি গালে দাড়ি রেখেছেন, তিনি লম্বা জুব্বা পরিধান করেছেন। তাই বিশ্বের মাটিতে তিনার বড় সুসম্মান, পৃথিবীর কোনায় কোনায় তার নাম। তাই নিজের সম্মানটা বজায় রাখার জন্য ওই বিশ্বনবীর 3টে সুন্নত আদর্শ আমি পালন করে যাই। আব্বাজান ভাইজানেরা, ওই নবীকে ভুলে যায়েন না, ওই নবীকে ছেড়ে দিয়েন না, ওই নবীর মহব্বত করে নেন। আল্লাহর নবী, দয়ার নবী, যেই দিন সোমবারের দিন ভূমিষ্ঠ হয়েছিলেন, দয়ার নবী আমার গুনাহগার উম্মতির জন্য কেঁদেছেন। আমার নবীকে তায়েফের ময়দানে এমন করে মেরেছে, মেরে মাথাটা ফাটিয়ে দিয়ে নবীকে বেহুশ করে পাহাড়ের ধারে ফেলে রেখে দিয়েছে। আসমান থেকে জিবরাইল এসে আমার নবীকে কোলে করে নিয়ে উহুদের চূড়ায় নিয়ে গেছে। জিবরাইল বলেছিল, এ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন করতো না সৃষ্টি, এ পাহাড় তবেই তো সৃষ্টি হতিস না। আমার নবী বেহুশ হয়ে আছে, হ্যাঁ আমি তোর কোলে একবার শোয়াবো, আমার নবীর জন্য নরম বিছানা হয়ে জানা। হাজিরা দেখতে পায় আজও হজ করতে গেলে পাহাড়ের চূড়ায় নরম বিছানার মতো সমতল হয়ে আছে। আল্লাহর নবীকে শুইয়ে দিয়েছিলেন, জিবরাইল পাকনাই করে হাওয়া করেছিল। আল্লাহর নবী চোখ মেলে জিবরাইলের দিকে তাকিয়ে দেখে জিবরাইল ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবী বলে, জিবরাইল কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল শুধু নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। সেদিন জিবরাইল ফেরেশতাকে বলেছিল, জিবরাইল অন্ধকার দেখা যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য উঠেছে কিন্তু সূর্যের উজ্জ্বল সূর্যের কিরণ আজকে আড়াল হয়ে আছে। সেদিন জিবরাইল বলেছিল, নবী গো, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন, বেঈমানরা আপনাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে, রক্তে সারাটা শরীর রঞ্জিত হয়ে আছে, এই মাথা ফাটা রক্তটা গড়িয়ে গড়িয়ে পায়ের খরমের সাথে চামড়ার জমাট বেঁধে গেছে, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন, বলুন না নবী। সেদিন আল্লাহর নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টের কথাটা একটু বলুন না, আল্লাহ পাক আপনার মুখ থেকে শুনতে চেয়েছেন। সেদিন আল্লাহর নবী জিবরাইলের মুখে হাতটা দিয়ে বলেছিল, জিবরাইল, আমার কষ্টের কথা আল্লাহকে বলো না। জিবরাইল, তুমি আমার মনের একটা কথা বলবে আল্লাহকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলবো বলেন। সেদিন আল্লাহর নবী নিজের কষ্টের কথাটা চেপে রেখে জিবরাইলকে বলেছিল, জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলো না, আমার আল্লাহ যেন আমার এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, হাবিব, আমি আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছি, তাদের কাছে আমি গিয়েছি, তাদের কাছে ওহী নিয়ে গেছি, তারাও সংসার করেছিল, তারা কিন্তু মাঝে মধ্যে উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সংসারকে উজাড় করে দেন, বিবি বাচ্চার কথা চিন্তা ভাবনা ত্যাগ করে দেন, কিন্তু 1 মিনিটের জন্য এই গুনাহগার উম্মতির কথা বলেন নাই। সেদিন আল্লাহর নবী বলেছেন, জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতিকে রেখে আমি নবী যে জান্নাতে
যেতে পারবো না রে জিবরাইল। 10 বছর হয়ে গেল আল্লাহ নবী মার খেয়েছিলেন তাইফের মাটিতে। 10 বছর পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা সংসার করতে এসেছে। আল্লাহ নবীর শরীরে একটু জ্বর ছিল। আল্লাহ নবী সেদিন বলেছিল, আয়েশা রে ওই জাইতুনের তেলটা একটু কুসুম কুসুম গরম করে আমার দেহে একটু মালিশ করে দিয়ে না। সেদিন বিবি আয়েশা সিদ্দিকা জাইতুনের তেলটা নিয়ে নবীর পিঠে তেল মাখাতে গিয়েছে, আর বিবি আয়েশা সিদ্দিকা চোখ চরক গাছ হয়ে গেছে। সেদিন আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো পক্স হয়েছিল? আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার পিঠে গর্ত গর্ত খাল খাল ঘায়ের দাগ দেখা যায়। সেদিন আল্লাহ নবীর কথা বন্ধ হয়ে গেছে, আল্লাহ নবীর পাক রুদ্ধ হয়ে গেছে। আল্লাহ নবী কিছু সময় কান্না করে বললেন, আয়েশা তুমি শোনো নাই তাইফের মানুষরা মেরেছিল এই পিঠের শরীরের দাগগুলো? তাইফের নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা হুল হুল পাথর ধরিয়ে আমাকে এমন করে মেরেছিল আয়েশা। আজ 10 বছর কেটে গেছে কিন্তু পিঠের দাগগুলো মুছে নাই। সেদিন আম্মাজান আয়েশা বলেছেন, আমার নবীর নুরানি চেহারাতে এমন করে মারলো, তাদের মনে কি একটু দয়া হয় নাই? তাদের মনে কি একটু মায়া হয় নাই? সেদিন আল্লাহ নবীকে বলেছে, নবী গো, আপনি তো একবার যদি বলে দিতেন বেঈমানগুলোকে আল্লাহ ধ্বংস করে দিত। সেদিন আল্লাহ নবী বলেছেন, আয়েশা পৃথিবীতে আমি প্রতিশোধ নিতে আসি নাই আয়েশা, আমি গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য এসেছি। আমার গুনাহগার উম্মত উম্মতির নাজাত চাই। আমার গুনাহগার উম্মত উম্মতি ঠিক মতো নামাজ পড়ে না, গুনাহগার উম্মত উম্মতি ঠিক মতো রোজা রাখতে পারে না, কবরে হাসরে কেমন করে পার হবে আমি চিন্তায়। আয়েশা আয়েশা দেখো না, আমার দাড়িগুলো আমার চুলগুলো অল্প দিনে সাদা হয়ে গেছে। বিবি আয়েশা সিদ্দিকা বলেছেন, নবী গো, আপনি এত কিসের চিন্তা করেন? সেদিন দয়ার নবী মায়ার নবী বলেছিল, গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় আমার চুল সাদা করে দিয়েছে আয়েশা। গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় আমার দাড়িগুলো চুলগুলো অল্প দিনে সাদা করে দিয়েছে আয়েশা। সেই নবীকে ভুলে যেয়েন না। আল্লাহ নবী যখন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মাউত ফেরেশতা এসেছিল। 13 দিন নবী অসুস্থ হয়েছিলেন। 11 দিন নবী ছেঁচড়ে ছেঁচড়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। 2 দিন নবী আর পারেন নাই, জ্বরে কাঁপতেছিলেন। জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে কম বেশি 24,000 বার এসেছি। যতবার এসেছি একা একা এসেছি ইয়া রাসূলুল্লাহ। আজ আর একা নয়, আমি একটা সঙ্গে নতুন মেহমান নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল তুমি কার কথা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউত ফেরেশতার কথা বলি। ডাকো। সেদিন মালাকুল মাউত ফেরেশতার সামনে এসে আমার নবীকে বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী মুচকি হেসে বলেছিল, মালাকুল মাউত কি চাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাথে দিদার করবে বলে ইন্তজার করে আছে। সেদিন আল্লাহ নবী বলেছিল, মালাকুল আমি যদি না যাই, বলে আমার কোনো আর জোর নাই, আমাকে একা একা ফিরে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ নবী দয়ার নবী বলেছিল, মালাকুল তুমি আমার সিনাতে হাত দাও। সেদিন সিনাতে হাতটা রেখেছে তো নবী বলেছেন, আহ, মনে হলো উহুদ পাহাড়টা তুমি চাপিয়ে দিয়েছো মালাকুল মাউত। হাতটা সরিয়ে নিয়ে বলেছেন, বেয়াদবি মাফ করবেন হুজুর, এত আদবের সহিত কারো রূহ আমি কবুজ করি নাই, আপনার কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সেই দিন ইন্তেকালের সময় ওফাত হয়ে যাবেন, পর্দা নেওয়ার পূর্বে নবী কেঁদে বলছেন, মালাকুল মাউত, আমি নবীর যদি এত কষ্ট হয় আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? আল্লাহ নবী আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা পড়লে পরে মৃত্যু যন্ত্রণা হবে না, যে দোয়াটা আমল করলে পরে মরণের যন্ত্রণা হবে না, ওই দোয়াটা আমল করলে ইন্তেকাল হতে সময় লাগবে, জান্নাতের সুসংবাদ পেতে সময় লাগবে না। শিখবেন আপনারা? শিখিয়ে দেবো আপনাদেরকে। এই যে আমলটা শোনেন, কত রকমের কাজ আপনি শুনে রেখে দেন। আল্লাহ নবী একদিন অজু বানাচ্ছিলেন, অজু করতে করতে আল্লাহ নবীর এক নিকটতম সাহাবী, তার নাম ছিল সালমান ফারসি। সালমান ফারসি এসে নবীর সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী তাকিয়ে দেখেন, নবী কথা বলেন না। অজু হয়তো, অজু করার সময় কি কথা বলা চলে? আপনারা অজু করার সময় এত গল্প করেন কেন? মসজিদে বসে বসে এত আড্ডা মারেন কেন? মসজিদ তো শোয়ার জায়গা নয়। গরমের সময় এত উপর হয়ে খালি গায়ে মসজিদে শুয়ে থাকেন কেন? মসজিদ কি আরামখানা?
মসজিদ কি দুনিয়া কথাবার্তা বলার জায়গা? এই নীতিটা ত্যাগ করবেন, এই স্বভাবটা ত্যাগ করা লাগবে, নোংরা স্বভাব। এই বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ নবী ওযুটা সমাপ্ত করে সালমানে ফারসির পিঠে হাতটা বুলিয়ে বললেন, সালমান, কাঁদছো কেন সালমান? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই মাত্র ছেলে, ছেলেটা মুমূর্ষু অবস্থায় ছটফট করছে, মনে হচ্ছে আর বেশি দিন টিকবে না। আল্লাহ নবী বলেছেন, সালমান চিন্তা করো না, যাও একটা বাটি নিয়ে এসো। সালমানে ফারসি একটা বাটি নিয়ে এসছেন, বাটি। আল্লাহ নবী বললেন, সালমান, কোরআনে একটা আয়াত আছে যে আয়াতটাকে আল্লাহর চেয়ার বলা হয়। কি বলা হয়? কুরসি বলা হয়। কি বলা হয়? আয়াতুল কুরসি। আল্লাহ নবী গুনগুন করে আয়াতুল কুরসি পড়লেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর নবী পরে ফুঁক দিলেন, যাও তুমি তোমার ছেলেকে পান করাও। আল্লাহ নবী বলে, সালমান, জোহরের নামাজ জন্য ফেল করিও না, ছেলে কাতরাচ্ছে আর মনে হয় টিকবে না। ছুটে গিয়ে পানিটা পান করিয়ে নবীর পিছনে নামাজ। আল্লাহ নবী নিয়ত করেছেন, আল্লাহু আকবার। পিছা পিছা সালমানের ফারসি দাঁড়িয়ে গেছে। এক রাকাত হয়, দ্বিতীয় রাকাত যায়, সালমানের বারবার মনটা বাড়ির দিকে যায়। তৃতীয় রাকাত হয়, গুনগুন করে সালমানের চোখ দিয়ে পানি বার হয়। ছেলেটার কি হাল হলো, ছেলেটা বেঁচে আছে কিনা। তৃতীয় রাকাত হয়ে গেল। চতুর্থ রাকাতের শেষে আল্লাহর নবী যখন সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালমান ফারসি দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বাড়ি যেতে দেবেন, যাও। সালমানে ফারসি নবীর চেহারা দেখতে দেখতে বার হয়। আল্লাহ নবীর হাতে গড়া তৈরি মসজিদ, মসজিদটা খেজুর পাতার ছাউনি ছিল, খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো আছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তাকিয়ে তাকিয়ে দেখেন সালমান মসজিদের বারান্দার দিকে দাঁড়ায়। একবার নবীর পবিত্র চেহারা মুবারকটা দেখেন, একবার বারান্দার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার পবিত্র নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, একবার বারান্দার দিকে তাকায়। আল্লাহর নবী বলে, সালমান কি দেখতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মরা ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। প্রতিটা ফরজ নামাজ বাদ আয়াতুল কুরসি পড়বেন। ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, মাগরিবে আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশাতে 4 রাকাত। ফরজ নামাজ বাদ ইস্তেগফার করে কমসম একবার আয়াতুল কুরসি পড়িয়েন। আয়াতুল কুরসি পড়লে এই ব্যক্তিটার ইন্তেকাল হতে যতটুকু সময়, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি খুশবু নাকে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে আপনি আয়াতুল কুরসি পড়িয়েন আর ছেলের মাথায় মাঝে মধ্যে ফুঁক দিয়েন। আয়াতুল কুরসি পড়ে বিসমিল্লাহ বলে দরজাখানা বন্ধ করে দিয়েন। নবী বলেন, 2 জন ফেরেশতাকে দরজার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। কোনো মানুষে, কোনো শয়তানে আপনার ক্ষতি করতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, যে নবী সারা জীবন আমার জন্য আপনার জন্য কেঁদে গেছেন, হাসরের কঠিন ময়দানে নবী সবার আগে আমার নবীকে উঠানো হবে। আর আমার নবী উঠে পাগলের মতো উম্মতি উম্মতি করে ছুটে বেড়াবেন। নবীর চেহারায় কাদা মাখা থাকবে, কাদা মাখা। আল্লাহ বলবেন, আমার হাবিবের চেহারায় কাদা মাখা কেন? আমার হাবিবকে মাকামে মাহমুদ রেখেছে, আমার হাবিব বসবে সেখানে, আমার হাবিবের চেহারায় কাদা মাখা কেন? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন,
আপনার হাবিব মদিনার রওজা মোবারকে জিন্দা নবী উম্মতি উম্মতি করে এত পরিমাণে কান্না করেছে যে চোখের পানিতে মদিনার মাটিগুলো ভিজে কাদা হয়ে গেছে। ওই কাদা মাখা চেহারা নিয়ে আসরের ময়দানে উঠেছে। হাবিবের চেহারা দেখে আপনার মায়া হবে, আপনার দয়া হবে, আর গুনাহগার উম্মত উম্মতিকে আপনি পার করে দেবেন, গুনাহগার উম্মত উম্মতিকে আপনি নাজাত করে দেবেন। আব্বা, আপনার পায়ে হাত রেখে এতটুকু বলি, আমি একজন হাফিজে কোরআন, আপনি তো আমার বাপ তুল্য মানুষ, আপনি তো আমার ভাই তুল্য মানুষ। কত কত ব্রাহ্মণ পণ্ডিতরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে কেন আমরা মুমিন হতে পারবো না? নবীর প্রেমিক হতে পারবো না? কেন হারামকে ত্যাগ করতে পারবো না? কেন আমরা হালাল খেতে পারবো না? কেন নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারবো না? আব্বা, আপনার পায়ে হাত রেখে এতটুকু অনুরোধ করে গেলাম, হারামকে ত্যাগ করুন, হালাল খাওয়ার চেষ্টা করুন। ইন্তেকাল সবার হবে, কখন হবে কেউ আমরা জানি না। আল্লাহ কখন ডাকবে সে কথা আমাকে আপনাকে আগে বলবে না। 2 মিনিট সুযোগ আমাকে দাও, এইরকম সুযোগ কেউ পাইনি আর কাউকেও দেওয়া হবে না। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন ডাকবো? দোকানদার দোকান দেবে, লম্বা লাইন, খরিদ্দার লাইনে দাঁড়িয়ে আছে, খরিদ্দাররা। আল্লাহ বলবে, দোকানদার তোমার ডাক পড়েছে, তোমাকে যেতে হবে। দোকানদারের ডাক পড়ে গেলে যেতে হবে। প্যাসেঞ্জার বসে আছে, ড্রাইভার ড্রাইভারি করবে, ড্রাইভার তোমার ডাক পড়েছে, আর তোমার ড্রাইভারি করা যাবে না। দাদু বসে থাকবে, নাতিকে যেতে হবে। মা থাকবে, শিশু বাচ্চাকে চলে যেতে হবে। আমাকে আপনাকেও আজ না হয় কাল চলে যেতে হবে। যেতে যখন হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাচ্চা মুমিন